মানুষ পরিবর্তন চায় ভালোর জন্য। কারো গাছতলায় বাড়ি থাকলে সে 10 তলা করতে চায়, পরিবর্তন করতে চায়। কিন্তু 2011-তে এমন একটা পরিবর্তন আসছে যেটা আমরাই পরিবর্তন করেছি। সেই পরিবর্তনটা করে আজকে নিজেরাই বিপাকে পড়েছি। অনেক দলবদলু নেতা আছে, অনেক দলবদলু নেতা আছে যে যারা এই পাশ আর ও পাশ, এ পাশ আর ও পাশ। দেখেছেন 2021-এ অনেক তৃণমূলের নেতা বিজেপিতে এসে, অনেক বিজেপির নেতা তৃণমূলে গেছে। তবে বেশিরভাগটাই তৃণমূল থেকে বিজেপিতে আসা, কারণ ভাবছিল যে হয়তো 21-এ বিজেপি ক্ষমতায় চলে আসবে, তাই দল বদল করেছিল। পরবর্তীতে আবার তারা তৃণমূলেই চলে যায়। তো যারা এই দল বদল নেতা আছেন, যারা বিজেপি থেকে তৃণমূলে যায়, বিজেপি একটা স্বচ্ছ দল। এই দলে থেকে কোনো অবৈধ কাজ করা যায় না, অসামাজিক কাজ করা যায় না, ধান্দাবাজি করা যায় না, যার জন্য এখানে কোনো বেনিফিট না পাওয়ার কারণে এখান থেকে অন্য অন্য দলে যেতে হয়, তৃণমূলে যায়। তো এরকম অনেক দেখবেন এই বিজেপির দলের ভিতরে শুভেন্দু অধিকারী তৃণমূলের সব পদ ছেড়ে বিজেপিতে এসছে। ওখানে থাকলে নিশ্চয়ই শুভেন্দুর কামাই হতো বেশি, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে বিজেপিতে জয়েন করেছেন। এখন বর্তমানে বিরোধী দলনেতা। দেখেছেন শিখা চ্যাটার্জি আগে টিএমসি করতো, সব কিছু ছেড়ে দিয়ে বর্তমানে বিজেপি হয়েছেন, বর্তমানে এমএলএ আছে। শঙ্কর ঘোষ আগে সিপিএম করতেন, বর্তমানে বিজেপি করছেন। এরা যদি চাইতো যে না একবারে টিএমসিতে চলে যাবে, যদি স্বার্থটাকে দেখতো, তাহলে এরা ঠিক টিএমসিটাই চলে যেত। এরকম মুকুটমণি অধিকারী, যাদের পয়সার লোভ, যারা অবৈধ কাজ করতে পারে, মুকুটমণি অধিকারী বিজেপি থেকে টিএমসিতে গেছে, যাওয়ার পরে ওখানে ভালো জায়গা পেয়েছে। সেই মুকুটমণি অধিকারীর আশেপাশের জায়গার দুজন তৃণমূল কর্মীর, একদম প্রকৃত তৃণমূল কর্মী, যারা 15 বছর থেকে নাকি বলে তৃণমূল করছে, তারা বলছে দল করতে গেলে, একটা জায়গা নিতে গেলে তাদেরকে টাকা দিতে হবে, ঘুষ দিতে হবে। অনেক অনেক এলিগেন্সগুলো লাগছে, যেগুলো মুকুটমণি অধিকারীর মাথায় লেগে গেছে। একেতে বউ ছাড়া, তারপরে এখন আবার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, সেগুলো তার ম্যাটার। কিন্তু এই দল করতে গেলে, একটা জায়গা পেতে গেলে তাকে 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিতে হবে। এরকমই দুজনের কল রেকর্ড ভাইরাল হয়েছে, আসুন শুনে নিই। হ্যালো। বল ভাই, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই যাচ্ছে, চলে। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো। বল। তারপরে পার্টি কেমন চলছে? পার্টি তো চলছে রে ভাই, পার্টির মতো। শুনলাম তো তোর সভাপতির পদটা কনফার্ম হয়ে গেল। কে বলে তোরে এসব কথা? শুনলাম, আমারও তো নাম গেছে। মাল যাবে, মাল হবে ওরা সভাপতি। আমার ব্লকে নাম গেছে, তোর তো পুরো কনফার্ম শুনলাম রে। মাল হবে, কইলাম তো তোরে, কিচ্ছু হবে না। কেন কিচ্ছু হবে না কেন? আছে ওরা, অনেক গল্প আছে রে ভাই, আর কইস না। এর কি মধ্যে গল্প বহুত আছে? গল্প আছে। গল্প কিসের? আমরা পার্টির হয়ে এত খাটতেছি, আমাদের পার্টি যে একটা পদ দেবে এটা তো স্বাভাবিক কথা। না মানে, আমরা এত সংগঠন করে চলছি, আমাদের দেবে সেই না ভাই, সংগঠনের একটা আমাদের ফল দেবে তো না, দেবে। আমাদের দেবে না। আমি 15 বছর হয়ে গেল দল করি, তা আমি তো একটা পদ তো প্রাপ্য। তো আমার আমার তো হইলো, ঠিক আছে। আমার আমার জন্য হ্যাঁ যা হলো কথা তো। হইছে, আমার কথা হবে কিনা জানি না। এবার তোর মানে কি, তোদের ওইখানে কি খবর আমি কইতে পারতেছি না, বুঝলি? তোদের ওখানে যে হবে কিনা তাও বলতে পারতেছি না। এবার ওরা পুরাপুরি মানে গটাপে চলতেছে ভাই, বুঝলি? কটাপের কি আছে এখানে? আমরা সবাই এক পার্টি করি, আমাদের পার্টির দলনেতা একটা পদ দেবে, এটা স্বাভাবিক কথা। এখানে আবার কটাপের কি আছে? আরে ভাই তা আমি কইস তো না। শুনলাম তোর পুরো কনফার্ম।
আমার তো সেটাই তো, দেখি কি এ- হয়। এর মধ্যে কি গেছিলাম বুঝলি। মুকুটের অফিসে গেছিলিস? হ্যাঁ, মুকুটে বাড়ি সে গেছিলাম। কি বললো? মুকুটের সাথে কথা হইলো, গেছিলাম, দেখা ফেখা করলাম, ঠিক আছে। হুম। ও কি বললো? ও তো করছে যে ইসের সাথে কথা বলতে, মানে প্রথমে গেলাম, এমনি নর্মাল দেখা করলাম, কথা বললাম, ঠিক আছে। হুম। তারপরে ইসের কথা হলো, একটু মালকড়ির কথা হলো, তো অত বাড়া সম্ভব না ভাই দেওয়া, বুঝলি। আর আমরা মাল সব, করি? কে মুকুট? মুকুট নিজে বলছে মাল করি কথা? না না মুকুট কয় নাই, এই মুকুটের সাথে থাকে প্রিন্স বলে একটা ছেলে আছে, দেখবি প্রিন্স লম্বা আবার কে? করে, লম্বা করে একটা ছেলে থাকে, ওর পিএ মুকুটের। ও, ইয়ে। তো হ্যাঁ, গেলাম মুকুটের কাছে, তারে কি বললো? কথা বললাম, নর্মাল কথাবার্তা বললাম। তারপরে বললো প্রিন্সের সাথে কথা বললা নিও, ঠিক আছে। তা ওই প্রিন্স আমার কইলো, আহ, কি বললো? কত কত কি কথা বললো? কত আরে টাকা মানে বললো? 3 লাখ টাকার কথা করছে, এবার সভাপতি হয়ে মানে 3 লাখ টাকা কি আমি তুলতে পারবো? হ্যাঁ। 3 লাখ? হ্যাঁ, 3 লাখ টাকা আমার দেখো, টাউন সবার সভাপতির কাছে জন্য। 3 লাখ করে খেলে তো টাকা রাখবে কোথায়? ওর তো জায়গাতেও কুলাবে না রে। আরে মানে মাইকিবাজি কইরা কইরা সব শেষ করে দিচ্ছে। এরা মানে এইভাবে করলে দল চলবে নাকি? আজকে মানে কত বছর দিয়ে মানে পার্টি কইরা, এখন যদি মানে 3 লাখ টাকা দিয়ে মানে টাউনের সভাপতি নিতে হয়, তাহলে মানে তোর মাল দিয়া রাজনীতি হবে? তোর তো বিজেপি দিয়ে এসে আইসে এত। ওই আর কইস না, এরা বাড়া ওই তো বিজেপি দিয়ে মানে পার্টি বিজেপি বোঝে দিয়ে না তো, শোন আসলো এক পার্টি, বছর। আমাদের পার্টি তো বুঝতেছে না, ঠিক আছে। হাইলো সবে ওরে দেওয়া দল পদটা দিল তাও ঠিক আছে, এবারে এখন যদি এই যে এইভাবে যদি করে তাহলে কি কইরা হবে? দলের গ্রুপ তো থাকবে নাকি কোনোদিন মারা? সে তো ঠিকই, স্বাভাবিক কথা। আমরা এত বছর ধরে খাটিয়ে যাচ্ছি, তা আমাদের যদি এরকম টাকা দিয়ে যদি কোনো পদ পেতে হয় তাহলে আমরা থোড়ি থাকবো এখানে। কইস না। আমার আমি তো যতদূর শুনলাম যে দাদার কাছে, তোর যদি এত টাকার কেস হয় তাহলে পরে তো আমার তো তাহলে ধারে কাছেও নেই আমি। ঠিক সেটাই আছে। করছি, এই জন্য তোরে প্রথমেই বললাম যে বাড়া বুইল্লা যা। হ্যাঁ, আমারে ডাকছিল, আমি তাহলে আর যাচ্ছি না। ও টাকা পয়সার কেসের ভিতর দেখ, আমার টাকা পয়সা নাই ভাই, আমি হবে না। ওই এই কর, আমার তিন বুঝলি। লাখ 4 লাখ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না ভাই। ঠিক আছে। আর আমি দল করি ওই টাকার জন্য না, আমরা সৎ পথে দল করে যাচ্ছি। ওরা তো ঠিক বাড়া আছে, সেইয়াই ভাবে নিঃস্বার্থ যে বাড়া, ভাবে। ওরা তো সেইয়াই ভাবতেছে যে টাকাটা ওদের দিবি, ঠিক আছে, পদ নিবি, তারপরে তারা পদ দিয়ে তোরা কামাবি, ঠিক তুই আছে বল তো। এইটা কি সম্ভব? আমরা নিঃস্বার্থ ভাবে দল করি, সাথে 10টা ছেলে গেলে পরে তাদের আমরা নিজেদের পকেট দিয়ে খাওয়া দাওয়ার খরচা দিই। হ্যাঁ, পার্টির দিয়ে একটা টাকা নিই না, কোনো জায়গায় 2 নম্বরই কোনো কিছু সাথে থাকি না। আমাদের কাছে দিয়ে টাকা চাইলে এগুলো কি সম্ভব ভাই? তুই বল, এত কি কষ্টের করবি দল। তুই, তুই কি করবি, তুই আমারে বুঝা, কি করবি, ঠিক আছে। আমরা কি করব? এ আমারে কইছে, আমি তো মানে গেলাম, আমি প্রিন্সের এই কথা বললাম মুকুটদার সাথে, বললাম, হ্যাঁ, ওর সাথে কথা বলতে গেলাম, প্রিন্সের কাছে কথাবার্তা বললাম, ঠিক আছে। আবার এখন আমারে কি সব আমারে কি তুলে বুঝাচ্ছে দিয়েই কি, শোন করাচ্ছে? না, আমারে বুঝাচ্ছে কি, হ্যালো। তুই 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 কি যাওয়ার সময় কি ছেলে পেলে কি সবই নিয়ে গেছিলিস? হ্যাঁ ছিল তো, অনেকগুলোই ছেলে ছিল। হ্যাঁ, ওদের সামনে বলছে নাকি? না না, আমি ওদের ওদের সামনে না, আমি প্রথমে গেলাম, সবাই হুম। মিলে গেল, ফুলের তোড়া ফোড়া দিল, বুঝলি, ছেলে পেলে হুম। সব তোড়া ফোড়া দিলাম, মিষ্টি ফিষ্টি দিলাম। তারপরে মুকুটদার সাথে আমার কথা হইলো, বলে প্রিন্সের সাথে পরে কথা বলে নিও এই ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, হুম। ঠিক আছে, তোমরা কাজ সংগঠন করো, আছি আমরা, এই কথা বলছে। তারপরে বললো প্রিন্সের সাথে কথা বলে নিও। প্রিন্সের সাথে আমি একা গেছিলাম ওই ওর সাথে কথা বলতে, থাক, ভিতরে। দিয়ে দিয়ে বলানোর কি আছে, নিজেই বলতে পারতো টাকার কথাটা, যে 3 লাখ লাগবে না 5 লাখ লাগবে সেটা নিজেই বলতে পারতো। আরে এই তো মানে পলিটিক্স, মানে বুঝিস না, ও নিজে কবে নাকি। ও, নিজে বলতে লজ্জা লাগে, আর টাকা নেওয়ার সময় কোনো লজ্জা নেই। না। হ্যাঁ, একটা বিয়ে করেছে, ঠিক আছে, সেইটা তো ছুটে গেল। এখন আবার গার্লফ্রেন্ড, আবার বিয়ে, সাথে তো কত যে মেয়ের আরে বাড়া, চড়ায় সে তো আমরা ওয়ে জানি। ওয়ে ওয়ে শোন, ওয়ে এই টাকাগুলা দিয়া কি করবি তুই ক, মানে কি হবে? ও বাড়া মাগিবাজি করবে আর আমরা বাড়া টাকা দিয়ে পদ নেবো, এই জন্য করছি পদটা, যা ভুললা তুই, ঠিক আছে, পদ নিয়ে আর ভাবতে হবে না,
যদি করতে থাক, ঠিক আছে, এইবার এইবার সভাপতি যদি আবার 5-7 বছর পর চেঞ্জ হয়, তখন আবার একটা দৌড় দেবো লাস্ট। ঠিক আছে, আমার আর ইচ্ছা নাই ভাই, ছেলে পেলে বানা রাইখা যদি বানা কারো মানুষের উপকারই না করতে পারি, তাহলে আর বানা পার্টি করে আমার লাভ নেই। বাস্তব কথাই তো ভাই, দেখ যদি আমরা যদি ভাবনা চিন্তাও নিই যে 3 লাখ টাকা 4 লাখ টাকা দেবো ওকে, ঠিক আছে, কিন্তু দিয়েও আমরা সেই টাকা তো তুলতে পারবো না। টাকা বাস্তব কোথায় দিয়ে কথা কিনা? তুলবি তুই? তুই টাউন হ্যাঁ? সভাপতি হয়ে আর তুই টাকাটা কোথা দিয়ে তুলবি? হ্যাঁ, তুই টাকাটা তুলবি কোথা দিয়া? আমি যদি টাউন সভাপতি হই, তুই ব্লক হইস, তুই কি বানা যা যা বলতে পারবি এই যে তোর যে মেম্বার গুলারে, ঠিক আছে, টাকা দাও, হুম, এই করো? সেটা তো ঠিকই। আবার বুঝাচ্ছে কি, বুঝলি, সে সাথে কথা দেখ কইলাম। আমরা তো সৎ পথে করে যাচ্ছি না, আমরা থোড়ি চাইতে পারবো কারোর কাছে, চাওয়ার হলে তো তাহলে অনেক আগেই চাইতে পারতাম। ভাবতেছি তাহলে আস্তে 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 সাইড হয়ে যাই, তাহলে সেটাই ওই কর। টাকা পয়সা দিয়ে তো লাভ নেই, আস্তে আস্তে সাইড হয়ে যাই। এরকম ভাবে করলে পরে চলে নাকি রে পার্টি একটা? আর পার্টির কোনো মানে মর্যাদাই দিবে না, তাহলে কি করে হবে? বলছি কি ভাই, হ্যালো, হ্যাঁ, তো একদিন দেখা করে কথা বলবো পুরাপুরি, আরো আছে ঘটনা জানাবো সব, বুঝলি, সব তো আর ফোনে হয় না, একদিন সময় ঠিক করে আছে, দেখা করিস, ঠিক আছে, ঠিক আছে, সেদিন তাহলে ভালো জানাবো তোরে। থাকিস। হ্যাঁ, আর তোরটা কনফার্ম হইলে জানাইস আমারে। ওর যখন এত চাইছে আমার কনফার্ম হয়, তাও দেখছি দাদাদের সাথে কথা বললে কি হয়। ঠিক তাহলে আছে। দেখা হোক, কথা হোক। হ্যাঁ, দেখা করে ফোন কথা বলবো, রাখ। হ্যাঁ, দুজনের কথার মধ্যে বোঝা গেল যে মুকুট বলছে নাকি প্রিন্সের কাছে যাওয়ার জন্য, প্রিন্স বলছে 3 লাখ টাকা লাগবে যদি তোমাকে পদ দিতে হয়। এ কথা বলে খুব দুঃখ, এরপরেও বলছে যে আরো অনেক কথা আছে ফোনের ভিতরে, সব কথা বলা যাচ্ছে না বা সময় হচ্ছে না, সামনাসামনি দেখা করে কথা হবে। এই হচ্ছে বর্তমানে টিএমসির যে কোনো নেতা, তৃণমূলের যে কোনো নেতা, এরা খাবে ছাড়া খাওয়াবে না, এরা স্বার্থপর। তাই এই স্বার্থপরদের হাঁটাতে পশ্চিমবাংলায় উন্নয়নের দরকারে এবার কি করতে হবে সকলে একবার ভেবে দেখবেন যে আমরা এবার কাকে চাই বা দল বদল করে কি করতে হবে। যদি পশ্চিমবঙ্গের সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে হয় এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হবে, কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।